শেখ হাসিনার পতনের পর বিভিন্ন সংস্থায় থাকা তার পছন্দের লোকদের পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। এবার পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম। 10 আগস্ট রাত 11টার পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। জানা যায়, নানা অপকর্মের পরও চলতি বছরের 28 মে তাকে 4 বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পুনঃনিয়োগ দেন শেখ হাসিনা। এর ফলে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার 2.5 মাসের মধ্যেই ভেঙে যাচ্ছে কমিশন। এর আগে 2020 সালের 17 মে তাকে প্রথমবার বিএসইসির চেয়ারম্যান করা হয়। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি আর কর্মস্থলে যোগ দেননি। শিবলী রুবাইতুল ইসলামের বিরুদ্ধে শেয়ার বাজারে নানা দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশি রোড শো করার কারণে তিনি ব্যাপকভাবে সমালোচিত ছিলেন। শেয়ার বাজারে কারসাজিকারকদের নানাভাবে সহায়তা করতেন কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়াতে। তার প্রশ্রয়ে শেয়ার বাজারে একটি চক্র গড়ে ওঠে, যারা নানাভাবে সুযোগ সুবিধা পেতেন শেয়ার বাজার থেকে অর্থ লোপাটে। পদত্যাগের আগে 8 আগস্ট সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ জারি করেন। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সালমান এফ রহমানকে শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার সুবিধা দিতেই তিনি কার্যালয়ে না এসেও বাসায় বসে তিনি এ আদেশ দেন। অভিযোগ রয়েছে, শেয়ার বাজারে যত আর্থিক কেলেঙ্কারি হয়েছে তার বিরাট একটা অংশ তিনি সালমান এফ রহমানের কাছে পাঠাতেন। পুঁজিবাজারে সালমান এফ রহমান যত দুর্নীতি করত তা থেকে তাকে রক্ষা করাই ছিল শিবলী রুবায়েতের কাজ। জানা যায়, শেয়ার বাজারে প্রায় 30 লাখ লোকের টাকা বিনিয়োগ করা ছিল। শিবলী রুবায়েতের প্রশ্রয়ে গড়ে ওঠা অসাধু সিন্ডিকেটের কারণে অধিকাংশ মানুষই পথে বসেছে। এই সিন্ডিকেটে কমিশনের ভেতরের কর্মকর্তা, স্টক এক্সচেঞ্জের পর্ষদের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গ্যাম্বলার, ব্যবসায়ী, প্রভাবশালী আমলা, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও গণমাধ্যমের লোকজনও রয়েছে। জানা গেছে, খেলাপি ঋণের বোঝা মাথায় নিয়ে 2020 সালে বিএসইসিতে যোগ দেন শিবলী রুবায়েত। এখানে আসার পর তার বিরুদ্ধে বড় অভিযোগ ছিল অভিনব পদ্ধতিতে দুর্বল কোম্পানির পর্ষদ ভেঙে কোম্পানি দখল। তার সময় 3 বছরে এভাবে 26টি কোম্পানির মালিকানা বদল হয়েছে। অপরাধীদের আশ্রয়স্থল হয়ে ওঠেন তিনি। প্রথম মেয়াদের নিয়োগে নানাভাবে বিতর্কিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের এই অধ্যাপক। তার সময়ে বিভিন্ন অপরাধ করার ক্ষেত্রে অত্যন্ত বেপরোয়া ছিলেন তিনি। শেয়ার বাজারে কারসাজি থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে দেশে ও দেশের বাইরে গড়েন সম্পদের পাহাড়। পুঁজিবাজার থেকে যেসব টাকা লুটপাট করেছেন শিবলী রুবায়েত তা বিদেশে পাচার করে সেখানে একাধিক বাড়ি গাড়ি করেছেন বলেও অভিযোগ রয়েছে। মিলিয়ন ডলার জালিয়াতির সঙ্গে যুক্ত একটি ব্যাংক হিসাব থেকেও শিবলী রুবায়েত অর্থ পান বলে প্রতিবেদন করে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP। বিনিয়োগের ছদ্মবেশে এই অর্থ মোনার্ক হোল্ডিংস INC নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানির 2টি ব্যাংক হিসাবে পাঠানো হয়। সেখান থেকে $8 লাখ শিবলী রুবায়েতের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ও আরেকটি অংশ একটি বাংলাদেশি কোম্পানির ব্যাংক হিসাবে পাঠানো হয়। এই দুর্নীতির কারণে শিবলী রুবায়েত FBI-এর হাতে আটক হন। FBI তাকে জিজ্ঞাসাবাদ করেন, তবে ডিপ্লোম্যাটিক ও লাল পাসপোর্টের জোরে সে যাত্রায় পার পান শেয়ারবাজার মাফিয়া শিবলী রুবায়েত। শিবলী রুবায়েত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সাবেক ডিন। বিভাগীয় প্রধান থাকার সময় তার বিরুদ্ধে ওঠে নানা অনিয়মের অভিযোগ। তার বিরুদ্ধে রয়েছে একাধিক নারী কেলেঙ্কারি ও কয়েকজন নারীকে যৌন হেনস্থা করার অভিযোগও। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের ভুয়া ভর্তি, আলোচিত সমালোচিত পুলিশের সাবেক IG বেনজির আহমেদকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া PhD ডিগ্রি দিয়েও সমালোচিত হন তিনি। ছাগলকাণ্ডে চাকরি হারানো জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানকে শেয়ার বাজারে সব ধরনের সহায়তা করেন শিবলী রুবায়েত। নিউজ ডেস্ক, দেশ টিভি।